60 বছর বয়সে বেশিরভাগ মানুষের অবসর নেওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু ডায়না নায়ার ছিলেন তাদের মধ্যে একজন ব্যতিক্রম। তিনি অসম্ভবকে জয় করার স্বপ্ন দেখতেন। তিনি কিউবা থেকে ফ্লোরিডা পর্যন্ত প্রায় 177 কিলোমিটার সাঁতার দেওয়ার পরিকল্পনা নিতেন। বিপজ্জনক স্রোত, অপ্রত্যাশিত ঝড়ের মধ্যে তিনি সাঁতার কাটা। তার উপর হাঙ্গর এবং জেলিফিশের ভরা জল ছিল। শুনতে অনেকটা পাগলাটে মনে হলেও ডায়না নাইট এটি বাস্তবে করে রেখেছেন। তাই প্রফেশন তিনি ছিলেন আমেরিকান অথর, সুইমার অ্যান্ড অলসো এ জার্নালিস্ট। 28 বছর বয়সে তিনি প্রথমবার কিউবা থেকে ফ্লোরিডায় সাঁতার দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি প্রথমে ব্যর্থ হন। এই স্বপ্নই তাকে কয়েক দশক ধরে তাড়া করেছে। 2013 সালে 64 বছর বয়সে তিনি প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েন, যিনি বিনা হাঙ্গরের কাছে ব্যতীত 177 কিলোমিটার রাস্তা মাত্র 52 ঘন্টার মাঝে সম্পন্ন করেন। ডায়না একটি ইন্টারভিউতে বলেন, 60 বছরে আমি থেমে যাইনি। আমি প্রমাণ করতে চেয়েছি যে বয়স কেবল একটি সংখ্যা, মানুষের আত্মার সীমাবদ্ধতায় বাইরে যেতে পারে। সমাজের সেও আমারই চ্যালেঞ্জ, আমারই এভারেস্ট। প্রায় 50 ঘন্টার বেশি সময় তিনি পানিতে থাকেন। এরই মধ্যে ডায়নার শরীরে জেলিফিশের হুল ফোটানো, পানির শূন্যতা এবং চরম ক্লান্তির মুখোমুখি হতে হয়েছে। তবে ন্যাভিগেশন, ডাক্তার এবং ড্রাইভারদের দল যেন সর্বদাই তাকে সমর্থন করে যায়। 31 আগস্ট 2013 ডায়না তার পঞ্চমবার এবং সর্বশেষ প্রচেষ্টা চালায়। ডায়না 52 ঘন্টা 54 মিনিট এবং 18 সেকেন্ডের মাঝে তার গন্তব্যে পাড়ি দেয়। সকলের মাঝে যেন একটি খুশি উন্মাদনা সৃষ্টি হয়। ডায়নার এই সাঁতার যে শুধু একটি শারীরিক কৃতি তা কিন্তু নয়, এটি ছিল মানুষের ইচ্ছাশক্তি এবং অধ্যবসায়ের প্রমাণ। সাইপেরিও যিনি দেখিয়েছেন, স্বপ্নের পেছনে ছুটলে কখনো দেরি হয় না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি পারবেন আপনার স্বপ্ন পাড়ি দিতে?